ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন এবং ধনী বিষ্ণু মন্দির রয়েছে এই পর্বে। ঘুরে দেখব গাঢ় নীল সমুদ্র, সোনালি বালুচর আর সবুজের ছোঁয়া, তার সঙ্গে মিশেছে লালচে পাহাড়। জায়গাটা অসাধারণ, ওয়ার্থ ইট। এই জায়গাটা এতটাই সুন্দর, দারুণ দারুণ। কেউ মিস না করে একবার তো অবভিয়াসলি আসুন বরকলা। দারুণ জায়গা বরকলা। এই স্রোতের শব্দেই অনেকটা শান্তি। ব্যস্ত শহরের থেকে কিছুদিনের জন্য হলেও এই জায়গা মনে একটা আলাদাই শান্তি এনে দেয়। দূর হয়ে যায় সমস্ত চিন্তা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. সময় অনুসারে এই স্কাল্পচারের কালারও চেঞ্জ হয়। সকালে গ্রে তো সন্ধেবেলা ব্রাউন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে সকাল সকাল রওনা দিলাম কোভালাম থেকে। উদ্দেশ্য শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল। দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। পদ্মনাভ স্বামী মন্দির। এই মন্দিরটি ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং ধনী মন্দির। এই মন্দিরটি অবস্থিত কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। তিরুবনন্তপুরম অর্থাৎ অনন্তের নগর, যেখানে অনন্ত নাগের উপর ভগবান বিষ্ণু শায়িত। সেই পুণ্যস্থানের নাম তিরুবনন্তপুরম। প্রধান দেবতা পদ্মনাভ স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণু অনন্ত শয়নভঙ্গিতে বিরাজমান এই মন্দিরে। এই মন্দির স্থাপত্যের দিক থেকে এক ব্যতিক্রমী শিল্পকার্য। এই মন্দিরে প্রবেশ করার সময় ছেলেদের পরনে ধুতি এবং মেয়েদের পরনে শাড়ি থাকতে হবে। এটাই হলো এই মন্দিরের নিয়ম। এই 7 তলা বিশিষ্ট গোপুরামে প্রতিটা ফ্লোরে একটি করে জানলা আছে। বছরের 2টো দিন অর্থাৎ 20শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্যের আলো সরাসরি 5 মিনিটের ইন্টারভ্যালে প্রতিটা জানলার ভিতর দিয়ে পাস করে। বছরের অন্যান্য দিন সূর্যাস্ত এই টাওয়ারেই ঢাকা পড়ে যায়। এই মন্দিরের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো গোপুরাম, অর্থাৎ যে লম্বা টাওয়ারের নিচ দিয়ে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। গোপুরামের আশেপাশে এবং সভা মণ্ডপে বৈদ্যুতিক আলো থাকলেও গর্ভগৃহে আদি ও অকৃত্রিম তেলের প্রদীপ, ফলে ভগবানকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় না। এই মন্দিরে টোটাল 3টে দরজা আছে। প্রথম দরজা দিয়ে ভগবানের শ্রী পাদপদ্ম, দ্বিতীয় দরজা দিয়ে বক্ষস্থল ও নাভিদেশ, আর তৃতীয় দরজা দিয়ে শ্রী বিষ্ণুর মুখমণ্ডল। তিনি অনন্তনাগ বাসুকীর ওপর শায়িত। ভগবানকে প্রণাম করে হোটেলে ফিরে এলাম। শুরু করলাম আরও একটি নতুন সকাল দিয়ে। এরকম নতুন নতুন ভ্রমণের গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও। যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আমরা আছি হচ্ছে বরকলা, আর বরকলা আছে হচ্ছে কেরালাতে। এত সুন্দর একটা জায়গা, অসাধারণ ভিউ, ব্যাকগ্রাউন্ড পাহাড়ের উপর, তার পিছনে অ্যারাবিয়ান সি, দারুণ। জাস্ট আশপাশটা দেখুন একবার, দারুণ জায়গা। এখন সকাল বাজে 10টা, যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। এবার ব্রেকফাস্ট করে আর কোথায় যাবো ব্রেকফাস্ট করতে সেটাও আমি দেখাবো। আর খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, দারুণ, অসাধারণ একটা প্লেস। আর সবথেকে বড় কথা, মানে এখানে মনে হচ্ছে আরও 10 দিন কাটিয়ে যায়। কালকে রাতে আমরা ঢুকেছি, তো রাত্রিরেরটা দেখাবো, তার সাথে সকালটাও দেখিনি। অসাধারণ। চলুন আশপাশটা ঘুরে দেখায়। আর যেখানে আমরা করব হচ্ছে ব্রেকফাস্ট, ওই জায়গাটাও দেখাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। চলুন দেখাচ্ছি।
এখন আছি ওয়ার্কালা বিচের কাছাকাছি। গাঢ় নীল সমুদ্রের সাথে মিশেছে লালচে পাহাড়। চারিপাশটা একটু ঘুরে তাকালেই দেখতে পাওয়া যায় সবুজে ঘেরা অনেক গাছ, যেগুলো মনে হবে কেউ সাজিয়ে রেখেছে। তার উল্টো দিকেই এখানেই রয়েছে অনেক রেস্তোরাঁ, সাথে রয়েছে কেনাকাটি করার অনেক দোকান। এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ক্যাফেটার নাম দার্জিলিং ক্যাফে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই সবার আগে চোখে পড়ে সামনে থাকা এই ভিউটা। এই ভিউটা দেখতে দেখতে চা কফি কেন, এখানে যদি কেউ উচ্ছেও দিয়ে দেয়, অর্থাৎ কোনো তিতো খাবারও দিয়ে দেয়, সেটাও বোধহয় মিষ্টি লাগবে। যাই বলো, ক্যাফেটা কিন্তু বেশ বড় আর পরিষ্কারও। আর জানো তো, ক্যাফেটা খুব সুন্দর করে সাজানো। আর তার পাশাপাশি এই ক্যাফে থেকে এই ভিউটা সকলের মন আর চোখ দুটো একসাথে কাড়বে। ক্যাফেতে বসে অনেকক্ষণ ধরে একটা জিনিস দেখার চেষ্টা করছি। এই যে দূরে জলটা গোল গোল করে ঘুরছে, হ্যাঁ এই যে গোল গোল করে ঘুরছে, এই জায়গাটায় কিছু কি আছে? এই জায়গাটাতেই শুধু কেন গোল গোল করে ঘুরছে? বাকি কোনো জায়গা তো হচ্ছে না। এখানে এমন কি আছে যার জন্য এরকম গোল গোল করে ঘুরছে? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? যদি শার্ক বা ভেল কিছু দেখতে পাও, আমাদের কমেন্টে অবশ্যই জানিও। ভিউ পয়েন্ট থেকে চোখ ঘোরাতেই দেখলাম সোমনাথ আর তার পরিবার ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছে, আর সাথে আমার জন্য কেরালা স্পেশালিটি অর্ডার করেছে। ভাবা যায়? ঘুরতে এসে অসাধারণ প্রকৃতির সাথে পেয়ে গেলাম আমাদের জীবনে অসাধারণ একটি বন্ধু। এই কেরালা স্পেশাল টিটা কিন্তু সত্যি কেরালার মতো অসাধারণ। সুন্দর অ্যাম্বিয়েন্স। কেমন লাগছে আপনাদের এই ব্লগটা প্লিজ আমাদের কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, দারুণ ভিউ, অসাধারণ অসাধারণ। হোয়াট আ বিউটিফুল প্লেস। মানে আমার কাছে এটা সেরা লেগেছে, সেরা। আমি যদি কখনো হয় অবভিয়াসলি আবার আসবো কেরালা। কেরালায় খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, দারুণ। এত সুন্দর নেচার, এত সুন্দর মানুষজন, খুবই সুন্দর, দারুণ। ওয়ার্কালা বিচের পাশাপাশি একটি রাস্তা আছে, আর এই রাস্তাতেই কিন্তু অনেক দোকান আছে। এই দোকানগুলোতে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিস। তবে আমরা সাজেস্ট করব এখান থেকে না কেনার, তার কারণ এখানে কিন্তু বেশ এক্সপেন্সিভ। এখানকার জামা কাপড়গুলো একটু এক্সপেন্সিভ, কোয়ালিটি খুব সুন্দর, একটু দাম বেশি, কারণ একদম বিচের সাইডে, তাই। কিন্তু জায়গাটা অসাধারণ, ওয়ার্থ ইট। এই জায়গাটা এতটাই সুন্দর, দারুণ দারুণ। কেউ মিস না করে একবার তো অবভিয়াসলি আসুন ওয়ার্কালা। দারুণ জায়গা ওয়ার্কালা। জায়গা দেখায় ওয়ান অফ মাই ফেভারিট। জাস্ট সেট অসাধারণ, অসাধারণ, সুন্দর না? আমরা কেরালা ঘুরছি, আর আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদেরকে কেরালা ঘোরাচ্ছি। এখন অবধি যারা যারা কেরালার আরও অনেক জায়গাগুলো দেখোনি, তারা উপরে আই বাটনে ক্লিক করে বাকি জায়গাগুলো অবশ্যই দেখে নিও। বিচের সামনের এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা দোকান, যেই দোকানে বিক্রি হচ্ছে অনেক ধরনের ধূপকাঠি। আর সত্যি বলতে গন্ধটাও কিন্তু অসাধারণ।
বিচের পাশের রাস্তা ধরে সোজাসুজি হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ চোখে পড়ল একজন প্যারাগ্লাইডিং করছে। পুরো মাথার ওপর দিয়ে কানের পাশ দিয়ে চলে গেল। বেশ ভালো লাগছে দেখতে। এবারে চলো আস্তে আস্তে বিচে নামা যাক। বিচে নামার জন্য একটা সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নেমে পড়লাম বিচে। বুড়ো থেকে কচি সব বয়সের মানুষ দেখা যাচ্ছে এই বিচে। ভার্কালা বিচ, যা পাপনাশম বিচ নামেও পরিচিত, ভারতের কেরালার তিরুবনন্তপুরম জেলার ভার্কালা পৌরসভার ভার্কালা শহরে এটি অবস্থিত। এই সৈকতটি ভারত মহাসাগরের অংশ, আরব সাগরের তীর ঘেঁষে অবস্থিত। বাকি সমুদ্র ছাড়ো, চলে আসো নীল সাগর উপভোগ করতে। জানো তো, ভার্কালা একটু এক্সপেন্সিভ বলে সব ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ঘোরাতে নিয়ে আসে না। তবে আমরা এসেছি ভট্টাচার্য ট্রাভেলের সাথে। আমাদের এই ভিডিও যদি অন্যান্য ট্যুর অ্যান্ড ট্রাভেলের কর্তৃপক্ষরা দেখে থাকেন, তাহলে আমরা রিকোয়েস্ট করব যে আপনাদের কেরালা ঘোরানোর লিস্টে অবশ্যই ভার্কালাকে অ্যাড করা উচিত। তার কারণ ভার্কালা কিন্তু অসম্ভব সুন্দর। বিচ থেকে এবারে আমরা আস্তে আস্তে রিসর্টের দিকে যাচ্ছি। আর সত্যি বলতে রিসর্টটাও কিন্তু খুব সুন্দর। রিসর্টে যাওয়ার পথে কিন্তু এতগুলো দোকান পড়ে, আর দোকানগুলো ছোট হলেও বেশ গোছানো। চলো এবারে তোমাদের রিসর্টটা দেখাই। এটা হচ্ছে আমাদের রিসর্ট, যে রিসর্টে আমরা ছিলাম। এটা হচ্ছে দ্যাটসাওয়ার রিসর্ট। বেশ কিছুটা হেঁটে এসেই পেয়ে গেলাম বহু প্রজাতির হ্যাচারি এবং অ্যাকোরিয়াম কমপ্লেক্স। বেশি দেরি না করে ভিতরে চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। ফরেনারদের জন্য 150 টাকা, অ্যাডাল্টদের জন্য 30 টাকা মাথা পিছু, আর বাচ্চাদের জন্য মাত্র 15 টাকা। ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম বিভিন্ন প্রজাতির মাছ। জেব্রা ফিশ থেকে শুরু করে এখানে রয়েছে লবস্টার। লবস্টার একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখি এইখানে কত ধরনের মাছ রয়েছে। আর সত্যি বলতে অ্যাকোরিয়ামগুলোও কিন্তু বেশ পরিষ্কার আর সাজানো। আর এই মাছগুলোকে দেখো কত সুন্দর। আর এটা কি মাছ বলো তো? আর এই দেখো, এইটা হলো লবস্টার। আর এইগুলো কি বলতে পারবে? এগুলো হলো লবস্টারের ডিম। আমি তো ফার্স্ট টাইম দেখছি। এই কমপ্লেক্সের পিছনেই আছে ব্ল্যাক স্যান্ড বিচ, তাই টুক করে চলে এলাম এই বিচের মজা নিতে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানকার বিচের যে মাটিটা আছে, কালারটা দেখছেন পুরো ব্ল্যাক। এখন সানসেট হচ্ছে, কি অসাধারণ লাগছে। বিচ থেকে বেরিয়ে এবারে আস্তে আস্তে আবার রিসর্টের দিকে রওনা দিলাম। এখানেও কিন্তু প্রচুর দোকান, যেরকমটা একটু আগেই দেখালাম। আজকে আয়োজিত হয়েছে ক্যান্ডেল লাইট ডিনার। ডিনারে নিয়েছি আজকে পিৎজা। শুরু করলাম আরেকটি সকাল জটায়ু দিয়ে। পার্কিং এন্ট্রি করে যদি হেঁটে যাও তাহলে 295 টাকা, আর পার্ক এন্ট্রি আর কেবিল কারে যদি যাও 236 প্লাস 263 টাকা। এখানে রয়েছে জটায়ুর খুব সুন্দর একটি স্কাল্পচার। এটির কালার পরিবর্তন হতে দেখা যায়। দিনের বেলায় এটির কালার গ্রে এবং সন্ধেবেলায় এটির কালার ব্রাউন। এটি নিয়ে একটি কথা আছে। রামায়ণ অনুসারে যখন মা সীতার হরণ হয়েছিল, তখন রাবণকে এই জটায়ু বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তখন রাবণ তার ধারালো অস্ত্র দিয়ে জটায়ুর একটি ডানা কেটে দিয়েছিল, আর জটায়ু আঘাত হয়ে এই জায়গাটাতেই পড়েছিল। এই জটায়ু ততক্ষণ বেঁচেছিলেন যতক্ষণ না পর্যন্ত ভগবান শ্রীরাম এসেছিলেন। সেই ঘটনা মনে করে এই স্কাল্পচারে একটি ডানা আছে। এই স্কাল্পচারের উচ্চতা 70 ফিট, লম্বা 200 ফিট আর চওড়া 150 ফিট। আর এই স্কাল্পচারকে তৈরি করতে সময় লেগেছে 10 বছর। আর এটি বানিয়েছেন রাজীব আঞ্চল। এখান থেকে একটু আগেই রয়েছে ভগবান শ্রীরামের মন্দির। এই মন্দিরের সামনেই রয়েছে ভগবান রামের পায়ের ছাপ।
কথিত আছে ভগবান রাম এখানেই জটায়ুকে মুক্তি দিয়েছিলেন। এই মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়, তাই বাইরে থেকে যতটা সম্ভব ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। এই কেরালা ট্রিপের ফুল ডিটেলস রয়েছে আমাদের ডেসক্রিপশানে। আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট করবে। আমাদের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে।